স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান। নিজের আমলে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি, এমনকি কোনো দুর্নীতি তদন্ত চলছে না। নিজের বোর্ডের এক পরিচালকের তোলা অভিযোগের বিপরীতে এভাবেই নিজের সাফাই গাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিসিডিএম প্রধান আদনান রহমানের মন্তব্য নাকি শুধুই তার ব্যক্তিগত। এদিকে নানা ইস্যুতে বুধবার সকাল 11টায় জরুরি বোর্ড সভায় বসছেন বিসিবি পরিচালকরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। গণমাধ্যমকে নৈতিকতার পাঠ দিয়ে সনদ দিচ্ছেন বিসিবি সভাপতি, কিন্তু অভিযোগ উঠছে নিজ ঘরেই নাকি ডালপালা মেলছে দুর্নীতি। নাজমুল হাসান পাপনের আমলে 15 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা নাকি ছাপিয়ে গেছে গেল 6 মাসে। বোর্ড পরিচালক আদনান রহমান দীপনের এমন বিস্ফোরক মন্তব্যের পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির চেয়ারে বসার 6 মাস হলো, তবে কি তিনি দীপনের কথিত দুর্নীতির হোতা? এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। আপনারা জানেন আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না, এবং তার এটা ব্যক্তিগত মত। শুধু দুর্নীতি নয়, নানা ইস্যু নিয়ে বুধবার সকাল 11টায় বিসিবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড সভা। স্বাভাবিকভাবেই বিপিএল থাকবে এই সভার মূল এজেন্ডা। তবে আগের আসরের ফিক্সিং কেলেঙ্কারির কোনো সুরাহা না করে এবারের আসর মাঠে গড়ানোয় দুর্নীতি নির্মূলে বুলবুলদের সদিচ্ছা নিয়ে উঠেছে প্রশ্ন। লোক দেখানো স্টেপে নিলাম থেকে 9 ক্রিকেটারের নাম প্রত্যাহার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই এখন পর্যন্ত হাজির করতে পারেনি বিসিবি। তবে কি বোর্ড সভাপতি আসলেই অপারগ? এটা আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট, কেননা এটা 12তম বিপিএল। কখনো আমি কোচে হইনি বা কোনো কর্মকর্তা বা কোনো রোল ছিল না আমার কখনো। সো প্রতিদিন শিখছি, এবং এই খেলাটা প্রোটেক্ট করার জন্য, ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের T20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। শুধু বোর্ডের আভ্যন্তরীণ কোন্দলই নয়, ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও বিপাকে আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। বিসিবি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে ক্লাব ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে 44টি ক্লাব। এদিকে অন্তত 10টি ক্লাব দ্বিতীয় বিভাগ ক্রিকেটেও অংশ নিচ্ছে না। শুধু ঢাকা না, এই অচলাবস্থা গোটা দেশের জেলা ক্রিকেটে। বোর্ডের সাথে বিদ্রোহী ক্লাবগুলোর যে যুদ্ধংদেহী মনোভাব, তা নিরসনে কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। ঢাকা লিগে আমরা তো আমাদের কাজ হচ্ছে মাঠ সরবরাহ করা, আম্পায়ার সরবরাহ করা, বল সরবরাহ করা, টিমগুলোকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, সো ফিক্সচার দেওয়া, সেই কাজগুলো আমরা করছি এবং সেই কাজগুলো আমরা করে যাব। এবং এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব, এবং তাদের জন্য আমরা ওয়েট করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যৌথ কর্মশালায় বিসিবি সভাপতি আসার কথা শুনিয়েছেন ঠিকই, তবে কথা আর বাস্তবতার ফারাক যে বড্ড বেশি। তারপরেও বুধবারের বোর্ড সভায় অনেক এজেন্ডাই উঠছে, যেখানে ক্রিকেট সংশ্লিষ্টরা ফাঁকা বুলি নয়, চান সমস্যার সমাধানের স্পষ্ট দিক নির্দেশনা। ক্রিকেট বোর্ডকে যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে রিস্ট্রাকচারিং করেছি, তো রিস্ট্রাকচারিংয়ের যে অডিট রিপোর্টটা পেয়েছি ফ্রম HR ডিপার্টমেন্ট, একটা এক্সটার্নাল HR আমাদেরকে অডিট দিয়েছে, সেই অনুযায়ী আমরা বোর্ডটাকে, এই বোর্ডের ওভারঅল অর্গানোগ্রামটা আমরা চেঞ্জ করেছি। সেটার অ্যাপ্রুভাল কালকে বোর্ডে আলোচনা হবে। আমরা বেশ কিছু বড় বড় হেডস আমরা অ্যাডভার্টাইজ করেছি, সেটা কিভাবে করব সেটা আলোচনা করব। বিপিএল একটা বড় আলোচনার বিষয়, এবং এখানে আরও ছোট ছোট কিছু ব্যাপার আছে, আমরা এই বোর্ড মিটিং আলোচনা করব। পার্থবণিক, 71, ঢাকা। সাম্প্রতিক সময় শুধু কাটা স্লোয়ারেই নয়, মাথার খেলাতেও প্রতিপক্ষ ব্যাটারদের চমকে দিচ্ছেন মুস্তাফিজ। শুধু ফিজের পারফরমেন্সেই নয়, বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মুগ্ধ তাসকিন রিশাদের বোলিংয়েও। বলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে ওরা ভালো খেলায় বাংলাদেশিদের ওপর মালিকদের বাড়ছে বিশ্বাস, অন্য ক্রিকেটারদের জন্য খুলে যেতে পারে দরজা। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে নিশ্চয়ই খুব হ্যাপি ফিল হচ্ছে, আপনার খুব আনন্দ পাচ্ছেন যে দেশের বাইরে সাকিব, মুস্তাফিজ, রিশাদ, তাসকিন সবাই দুর্দান্ত পারফর্ম করছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এর মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে আমাদের মধ্যেও সেই মেধা আছে, সেই মানের খেলোয়াড় আমাদের আছে,
এবং আমরা যখন তুলনা করব মুস্তাফিজের পারফরমেন্সের পাশাপাশি আমাদের কিন্তু প্রায় সমমানের আরও 4-5 জন বোলার আছে, কিন্তু তারা হয়তো ফ্র্যাঞ্চাইজি খেলছে না এই মুহূর্তে, কিন্তু এইটুকু অন্তত স্বস্তি আমাদের আছে যে মুস্তাফিজ একা না, প্রায় সেই মানের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আমাদের আছে। IL T20 বা বিগ ব্যাশে যখন রিশাদ, মোস্তাফিজ, তাসকিনরা পারফর্ম করে তখন তো বাংলাদেশি ক্রিকেটারদের উপর ওই ফ্র্যাঞ্চাইজি মালিকদের একটা ভরসা তৈরি হয়। অ্যাবসলিউটলি, সেই জায়গাটায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম বোধহয়, কারণ এর আগেও কেউ কেউ সুযোগ পেয়েছিল কিন্তু তাদেরকে হয়তো ছাড়পত্র দেওয়া হয়নি। তাতে যেটা হয়েছে আমাদের ব্যাপারে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর বা এদের যারা এরা পরিচালনা করে তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সেটা দূর করাটা প্রয়োজন ছিল। পাশাপাশি এর মধ্যে দিয়ে একটা পাথওয়ে তৈরি করা যেন আমাদের খেলোয়াড়রাও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো খেলতে পারে, অভিজ্ঞতা অর্জন করতে পারে, এবং এর মধ্যে দিয়ে আমাদের খেলার মানও হয়তো বাড়বে। মোস্তাফিজের বোলিংটা কীরকম দেখেন? উইকেট পাচ্ছে, চেক দিচ্ছে, রান, কিন্তু ভ্যারিয়েশন, কনফিডেন্স সব কিছু আপনি যখন দেখেন কতটা মুগ্ধ হন এবং সেটা আসলে কতটুকু ডেভেলপ হচ্ছে ডে বাই ডে আরও? অত্যন্ত অবমূল্যায়িত একজন খেলোয়াড়, হি ইজ অ্যান আইকন, হি ইজ অ্যান আইকন। এই মুহূর্তে শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ড ক্রিকেটের একজন আইকন। কিন্তু ওর যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাঁ, মাথার খেলাটা এখন খুব ভালো বোঝে। ও এখন অন্য খেলোয়াড়দেরকেও গাইড করে এবং আমাদের অন্যান্য বলার যারা আছে তাদেরকেও গাইড করে ও। সো ও এখন অনেক ম্যাচিউরড এবং ওই ম্যাচিউরিটির কারণে আশা করছি যে এইবার এখন থেকেও ওর কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো। আপনি বলতে চাচ্ছেন মুস্তাফিজ একটু আন্ডাররেটেড ওয়ার্ল্ড ক্রিকেটে? সো একটু না, অনেক আন্ডাররেটেড। ওকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত, ওর পেছনে মানুষের যতটুকু থাকা উচিত, মানুষের আগ্রহ থাকার কথা, ততটুকু অন্তত আমি দেখি না। আমরা দেখেছি সাকিবকে বা মুশফিককে, তামিমকে, রিয়াদকে, মাশরাফি এদেরকে নিয়ে যতটা বা মুশফিককে এদেরকে নিয়ে যতটা আগ্রহ দেখেছি, আমার মনে হয় না মুস্তাফিজ তার সাথে একটু পিছিয়ে আছে। মুস্তাফিজ একদম ওয়ার্ল্ড আইকন এই মুহূর্তে, এবং ওকে আমি নিশ্চিত যে এবার যখন IPL শেষ হবে সামনের 2-1 বছরের মধ্যে উইল বি ওয়ান অফ দ্য বেস্ট হিসেবে আমার মনে রিকগনাইজ হবে। এটা কি মনে হয় যে মুস্তাফিজ একটু ক্যামেরা ফ্রেন্ডলি না বা মিডিয়া ফ্রেন্ডলি না, এই কারণে একটু পিছিয়ে? না, সেটা তো আছেই, কমিউনিকেশনের কিছুটা সীমাবদ্ধতা ওর মধ্যে আমরা দেখেছি, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু ও আমার মনে হয় ও ক্যামেরার কাছে না আসলেও ক্যামেরার ওর কাছে যাওয়া উচিত, কারণ ও এমন একটা জায়গায় পৌঁছেছে, ক্যামেরাই ওর পেছনে থাকার কথা এখন। যখন IL T20 থেকে এসে BPL এ তার সতীর্থ বা অন্য টিমের প্লেয়ারদেরকেও নিশ্চয়ই একটা টিপস দিতে পারবেন, একটা সাহস দিতে পারবেন মুস্তাফিজ। ওর যে অভিজ্ঞতা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি মাঠে না খেললে, ওই পরিবেশে, ওই প্রেশার সিচুয়েশন না থাকলে কেউই বুঝতে পারবে না। সো আমরা যেহেতু ওখানে কেউ নিয়ে, আমরা জিনিসটা কেউ রিয়েলাইজ করতে পারবো না আসলে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা মুস্তাফিজ যাচ্ছে। তো আমার মানে তার যে অভিজ্ঞতাটা ওটা ডেফিনেটলি শেয়ার করবে এবং এর মধ্যে দিয়ে আমরাও বেনিফিটেড হব। সাইফুল রূপক, 71। বিসিবিতে সবশেষ বোর্ডের দুর্নীতি ছাড়িয়ে গেছে পাপনের এক যুগের দুর্নীতিকে। পরিচালক আদনান রহমানের এমন মন্তব্যকে মিথ্যে অপবাদ দাবি আর এক পরিচালক ইফতেখার রহমানের। BPL নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন BPL গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও সিলেটে BPL শুরুর দিনে থাকবে ছোট পরিসরে আয়োজন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। হাত ছোঁয়া দূরত্বে BPL সিজন 12 শুরুটা এবার সিলেট পর্ব দিয়ে, তাই খাঁ খাঁ করছে হোম অফ ক্রিকেট। শুনশান নীরবতার মাঝেই ক্রিকেট বোর্ড নিয়ে একরকম বিস্ফোরক মন্তব্য খোদ বিসিবির এই পরিচালকের। আদনান রহমান দীপনের দাবি, সবশেষ বোর্ডের অর্থাৎ নির্বাচনের আগে 6 মাসে বিসিবিতে যে দুর্নীতি হয়েছে তা নাকি ছাড়িয়ে গেছে নাজমুল হাসান পাপনের এক যুগেরও বেশি সময়ের দুর্নীতিকে। উনি কনফিডেন্টলি এই কথাটা বলেছেন। আপনি তো আসলে সবগুলো বোর্ডেই ছিলেন, দেখেছেন, এটার জবাবটা আসলে আপনার কাছে আছে কি? আমার কাছে এটার তো জবাব নেই। উনি ভালো বলতে পারবেন। আর যদি মানে উনি যেটা বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে, আপনি দেখেন 15 বছরে এক্সপেন্স আর 9 মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। প্রথমবার শুনলাম আমি। আরেকটা জিনিসটা হচ্ছে, দেখেন যে তদন্তর কথা বলেছে উনি, ওই যেটা পূর্বাচল মাঠে আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, হ্যাঁ, সো সেটার ব্যাপারে বলেছে উনি। হয়তো আমি জানি না, ওনারটা শুনিনি আমি, হয়তো উনি গুছিয়ে বলতে পারেনি যে কি ব্যাপারটা, ওটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। BPL শুরুর আগে আসরের উত্তাপকে ছাপিয়ে যেতে পারে দীপনের বক্তব্য, কিন্তু বিসিবি চায় সব ছাপিয়ে BPLটা জমে উঠুক। ঢাকায় নিরাপত্তার কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও সিলেটে BPL এর শুরুর দিনে বিসিবি নানা আয়োজন রাখছে। আমরা 1 মিনিট নীরবতা পালন করব, যে
কারেন্ট যে ইয়েটা হয়েছে সেই জন্য 1 মিনিট নীরবতা পালন করব। আর ইন বিটুইনে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে মাঠেই, যেটা ওই মাঠেই স্টেজ করে হবে। কত ঘন্টার এটা, মানে কতক্ষণের আর কি এটা অনুষ্ঠান? একদম শোনেন, প্রথমটা হচ্ছে 15 মিনিটের, কারণ আমাদের জায়গা নেই, কারণ আপনি মিনিমাম আধা ঘন্টা দিতে হয় টিম ওয়ার্ম আপ করতে। সো 2:30টার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে 2:15-তে শুরু করে 15 মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। এবং দুই খেলার যে মাঝখানে যে টাইমটা আছে 1 hour 45 মিনিটসের, ওইখানে আমরা এই ছোট অনুষ্ঠানটা করব। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবার শঙ্কা দেখছে অনেকে, যার প্রভাব পড়তে পারে খেলার মাঠে। সিলেট আর চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্ব, তখন কাছাকাছি থাকবে নির্বাচন। ভেন্যুর পরিবর্তনের কথা কি ভাবছে বোর্ড? এখন পর্যন্ত ঢাকায় করা বা এটা শিফট করার কোনো আলাপই হয়নি। এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই যে আমাদের প্রোগ্রাম যেভাবে আছে সেইভাবেই হবে। কোনো যদি সিচুয়েশন অ্যারাইজ করে তখন আমরা ওইটা পরে দেখব। টিমের সাথে এসকোর্ট আছে, পুলিশ আছে, গানম্যান আছে, র্যাব আছে, সবাই থাকবে। সো যেভাবে আপনার ইন্টারন্যাশনাল টিমের যেভাবে আমরা ম্যানেজ করি, এইটাও সেম লেভেলে ম্যানেজ করা হচ্ছে। সবশেষ বিপিএলে ফিক্সিং কাণ্ড রীতিমতো কলঙ্কিত করেছে দেশের ক্রিকেটকে। 900 পৃষ্ঠার প্রতিবেদনের পর 9 ক্রিকেটার আর সন্দেহভাজন অফিসিয়ালদের দূরে রাখা হয়েছে এই আসর থেকে। এবার অ্যান্টি কারাপশন ইউনিটের সঙ্গে সিআইডিও থাকছে প্রত্যেকটা দলের সঙ্গে। সিআইডি কালকে সিআইডির সাথে আপনি জানেন আমাদের একটা বড় মিটিং আছে, এটা এমওইউ সই হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে। নাহিয়ান বিন জসিম, 71। একে তো অ্যাশেজে বাজেভাবে হারার অপমান, তার উপর উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন। 2 মিলিয়ে টালমাটাল অবস্থা ইংল্যান্ড ক্রিকেট দলের। তৃতীয় টেস্টে হারার পর কথা উঠেছে ইংলিশ ক্রিকেটাররা সিরিজের মাঝপথে অতিরিক্ত মদ পান করেছেন। দলের ম্যানেজার রব কি জানিয়েছেন হবে তদন্ত। সুতোয় ঝুলছে হেড কোচেরও ভাগ্য। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। অ্যাডিলেইডে 82 রানে হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্ট খেলতে এরই মধ্যে মেলবোর্ন পৌঁছেছে ইংলিশরা, কিন্তু একটা বিতর্ক পিছু নিয়েছে ইংল্যান্ড ক্রিকেটারদের। অ্যাডিলেইড টেস্টের আগে সিরিজ বাঁচানোর চিন্তা বাদ দিয়ে অতিরিক্ত মদ পানে ব্যস্ত ছিল বেন স্টোকসরা। উঠল এমনই গুরুতর অভিযোগ। গ্যাবায় দ্বিতীয় টেস্ট হারার পর ইংল্যান্ড দল কুইন্সল্যান্ডের রিসোর্টের শহর নুসাতে ছিল 4 রাতের জন্য। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই যাত্রাবিরতিকে নাম দেয়া হয়েছিল মিড অ্যাশেজ ব্রেক। খেলোয়াড়রা যেন হারের ক্ষত ভুলে ফ্রেশ হয়ে পরের টেস্টগুলো খেলতে পারে, তাই ছিল লক্ষ্য। কিন্তু হারের কষ্ট ভুলতে সবাই মদকেই বেছে নেবে, তাই বা কে জানতো। না কচু ইংলিশ মিডিয়া হার মানতে পারে না কোনো ক্ষেত্রেই। সেই হার যখন অ্যাশেজে আসে তখন তো মেনে নেয়ার প্রশ্নই আসে না। এবার তাই মিডিয়ার টার্গেটে পরিণত হয়েছে দলটার খেলোয়াড়রা। অ্যাডিলেইডে হারার পরই খবর প্রকাশিত হয় নুসায় হ্যারি ব্রুকরা টিম বন্ডিংয়ে অংশ না নিয়ে মদ পান করেছেন অতিরিক্ত পরিমাণে। এমনকি ইংল্যান্ডের ট্রেনার এক সকালে দলের জন্য রানিং সেশন রেখেছিলেন, যেখানে জেমি স্মিথ, শোয়েব বশির এবং জস টাং ছাড়া উপস্থিত হননি আর কেউ। নুসা কাউন্টিতে দলের সাথে ছিলেন না টিম ম্যানেজার রব কি, কিন্তু খবর বের হওয়ার পর টনক নড়েছে তার। মেলবোর্নে সাংবাদিকদের জানিয়েছেন মদ খাওয়ার ব্যাপারে তদন্ত করবেন তিনি। নুসা সফরটা যদি কোনো ফোন দূরে রেখে বিচে গিয়ে ভালো সময় কাটানোর জন্য হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি যদ্দূর শুনেছি ওরা তাই করেছে। লাঞ্চ করেছে, ডিনার করেছে, রাতে বাইরে যায়নি। মাঝে মধ্যে 1-2টা ড্রিঙ্ক করেছে। এসবে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে বাড়াবাড়ি হলে সমস্যা, আর সেটাই আমরা তদন্ত করে বের করব নুসা কাউন্টিতে আসলে কি হয়েছে। এদিকে অ্যাশেজে বাজেভাবে হারার পর ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে ভক্তদের মাঝে। এই ব্যাপারে যদিও রব কির সমর্থন পাচ্ছেন কোচ, কিন্তু কি নিজেই নিজের চাকরি নিয়ে অনিশ্চিত। জানিয়েছেন ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেবেন ম্যানেজারের দায়িত্বে তিনি থাকবেন কিনা। ম্যাককালামও জানিয়েছেন তার হাতে এই মুহূর্তে নেই কিছুই। অস্ট্রেলিয়ায় কোনো দিক দিয়েই স্বস্তিতে নেই ইংল্যান্ড দল, তা দৃশ্যমান। 1 দশকের বেশি সময় ধরে ওদের দেশে কোনো টেস্ট জেতে না ইংলিশরা। সিরিজ হাতছাড়া হলেও বাকি 2 ম্যাচের একটায় জেতার চেষ্টা করবে ইংলিশরা। সেই লক্ষ্যেই মেলবোর্নে ইংলিশদের নম্বর 3 হিসেবে অলি পোপ নয়, থাকবেন জ্যাকব বেথেল। কিন্তু এখানেও আছে একটা ছোট্ট অস্বস্তি।
ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডের আগের রাতে প্রকাশ্যে মদ পান করতে দেখা যায় বেথেল আর হ্যারি ব্রুককে। সেই বেথেলের কাছেই আবার ম্যানেজমেন্টের ফিরতে হচ্ছে। তাই চলতি অ্যাশেজে ইংল্যান্ড কোনো ম্যাচ জিতুক অথবা হারুক, একটা প্রশ্ন থেকেই যাবে, ইংলিশ ক্রিকেটারদের কি লজ্জার হারে কিছু আসে যায় না? ওরা কি দল এবং দেশের প্রতি যথেষ্ট নিবেদিত? ফয়সাল হাবিব, ৭১। বাংলাদেশের স্পোর্টস অঙ্গনের নতুন এক দিগন্ত উন্মোচন করলো পাবজি মোবাইল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অফিসিয়াল গ্রাসরুট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে জনপ্রিয় এই ব্যাটল রয়্যাল গেমটি। দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান গেমারদের খুঁজে বের করা এবং উদীয়মান ও কমিউনিটি ভিত্তিক দলগুলোর জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই এর লক্ষ্য। এর মধ্যে শুরু হয়েছে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। অংশগ্রহণকারী দলগুলোর বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলাদাভাবে হবে দুটি অনলাইন সেমিফাইনাল। সেখান থেকে সেরা দলগুলো জায়গা করে নেবে ১৫ জানুয়ারির গ্র্যান্ড ল্যান্ড ফাইনালে। এই টুর্নামেন্টের মোট প্রাইজ পুল রাখা হয়েছে ৫ লাখ টাকা। শুধু গেমারদের জন্যই নয়, ফাইনালের দিনে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। আয়োজন করা হবে একটি TDM ব্যাটল, যেখানে অংশ নেবে বাংলাদেশের আমন্ত্রিত টপ টিয়ার ও জনপ্রিয় দলগুলো। এই ইভেন্টের প্রাইজ পুল নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।